নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে টপ 5 রাশি, অর্থাৎ যে 5টি রাশি টপে থাকতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন রয়েছেন তাদেরকে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন। এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। বর্তমানে বুকিং এবং গ্রহরত্নের ওপর কবচের ওপর অফার চলছে নিউ ইয়ার উপলক্ষে। আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। নাম্বারটি হলো 9475633334। 2025 সালের যে রাশিফল সেটা আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি এবং আগেও তুলে ধরব। এই যে টপ 5 রাশি, অর্থাৎ যে রাশিগুলি টপে থাকতে চলেছে, উচ্চ স্থানে থাকতে চলেছে, সে 5টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। নাম্বার 1, প্রথমেই জানাবো গ্রহের গোচর। 2025 সালে বিগ প্ল্যানেটগুলি তাদের রাশি পরিবর্তন করছে। প্রথমেই আমাদের শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন 30 মার্চ, অর্থাৎ এপ্রিল থেকে শনির 7.5 ঢাইয়ার প্রভাব শুরু করবে। তারপর রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি 15 মে। তারপর ট্রানজিট করবে রাহু এবং কেতু, এই দুইটি গ্রহ ট্রানজিট করবে 18 মে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির থেকে 3 দিন পর। এই যে 4টি গ্রহ, বড় বড় গ্রহ, তাদের রাশি পরিবর্তন করবে, যার জন্য এই যে রাশিগুলির কথা জানাবো, প্রত্যেকটা রাশিচক্রের 12টি রাশির ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। কেমন ভালো মন্দ দুই দিক থেকে কিন্তু প্রভাব ফেলবে। তবে এই 5টি রাশি টপে থাকতে চলেছে, শুধুমাত্র এই 5টি রাশি। সে 5টি রাশির মধ্যে নাম্বার 1 রাশি বলবো মকর রাশি। মকর রাশি, আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে 2025 সাল সোনার ভান্ডার নিয়ে আসতে চলেছে। কেন বললাম? কারণ আপনাদের 7.5 সমাপ্তি হতে চলেছে এবং শনির যে ট্রানজিট, দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাহু কেতুর অবস্থান, সব কিছু কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে। অর্থাৎ এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম গেইন করবে, ভাগ্যের সাপোর্ট থাকছে, শুভ বিবাহের জায়গা তৈরি হয়েছে, সন্তান প্রাপ্তির জায়গা থাকছে, কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো বাধাগুলো আসছে এতদিন যাবত সে বাধাগুলো কেটে যাবে, বড় ধরনের কোনো পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে, আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এই সময় আপনাদের প্রপার্টি সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল যোগ কিন্তু থাকছে 2025 সালে। 2025 সাল আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু ভালো থাকতে চলেছে। 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে, কেরিয়ারের জন্য 1000% সাপোর্ট। এবং যারা আপনারা ফরেনের সাথে যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু রেজাল্টটা পজিটিভ আসতে চলেছে এবং আপনাদের দ্বিগুণ পরিমাণে ইনকাম বাড়তে চলেছে। সেখানে আপনারা যদি কাজ করেন বা পড়াশোনার সূত্রে আপনারা যদি সেখানে থাকেন, তাদের ক্ষেত্রে বলো নির্দিষ্ট একটি চাকরি আপনাদের হতে চলেছে, আপনারা কাজ করতে চলেছে, ইনকাম প্রচুর পরিমাণে হবে, মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। মকর রাশি, মকর রাশির আরও বলবো কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটা। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুবই ভালো, আপনারা চেষ্টা চালান। এই সময় আপনাদের বাইরে যাওয়া কনফার্ম কিন্তু হতে চলেছে। ছোটো মোটো ট্রাভেল, বড় ধরনের কোনো যাত্রা আপনাদের মধ্যে দেখা দিতে পারে, ধর্মীয় কোনো যাত্রা আপনাদের এই সময় দেখা দেবে। 2025 সালে 5টি রাশির মধ্যে টপে থাকতে চলেছে মকর রাশি, নাম্বার 1 রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, 2025 সালে আপনিও কিন্তু টপে থাকতে চলেছে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে, আপনাদের ঢাইয়া সমাপ্তি হতে চলেছে, শনির প্রভাব আপনাদের উপর থেকে কমে যাবে, আপনাদের এক কথায় ইলাহি ব্যাপার আপনাদের কিন্তু থাকতে চলেছে। ব্যবসা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করবেন। এই সময় আপনাদের বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা থাকছে। কর্মক্ষেত্রে যে বাধা আসছে সে বাধাগুলো কেটে যাবে, আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হবে, ঋণ পরিশোধের জায়গা দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির আরও বলবো সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে। যেসব সম্পর্কে অবনতি চলছিল এতদিন যাবৎ সেই সব সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে।
এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো থাকছে বৃশ্চিক রাশির। আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেটার পজিশনে কিন্তু পৌঁছাতে চলেছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির আরও জানাবো, আপনাদের এই সময় কিন্তু ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে। গ্রহের গোচর আপনাদেরকে কিন্তু সমস্তটা করাবে। সন্তান প্রাপ্তির জায়গা থাকছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বলবো, আপনাদের এই সময় এক কথায় মানে অতুলনীয় রেজাল্ট আপনারা কিন্তু পাবেন 2025 সালে। সমস্ত দিক থেকে আপনারা কিন্তু উন্নতি টপে থাকবেন। তারপরের রাশির কথা জানাবো, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় আপনাদের ঋণ, রোগ, শত্রু দমন হবে। বড় ধরনের কোনো কন্ট্রাক্ট আসবে। এই সময় আপনাদের যত বড়ই জটিল রোগ থাকুন না কেন, অসুখ থাকুন না, মানে সুস্থ হয়ে যাবেন, আপনি একদম ফ্রি হয়ে যাবেন, চাঙ্গা হয়ে যাবেন। তুলা রাশির জাতজাতিকাদের আরও বলবো, এই সময় আপনাদের কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তনের জায়গা দেখা দিচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে এই সময় দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে এই সময় 2025 সালে আপনাদের কেরিয়ারের জন্য ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে চলেছে। ডিপ নলেজিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু সাকসেস, সফলতা পেতে চলেছেন। আপনারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে। আপনারা ইলেকট্রনিক, আপনারা অ্যাডভোকেট রয়েছেন, আপনারা কাছের কাজ, এই যে শনির স্থান, কাজ, লোহা, এইসব কাজের সাথে যুক্ত রয়েছে, সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে, আপনাদের ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ত আপনারা থাকতে চলেছেন। 2025 সালে কর্ম কিন্তু আপনাদের কিন্তু আকর্ষণ করবে। অর্থাৎ যারা এতদিন যাবৎ বেকার ছিলেন 2024 সালে, তাদের ক্ষেত্রে কাজের ব্যস্ততা আপনাকে কিন্তু আঁকড়ে ঘিরে ধরে থাকবে। তুলা রাশির ক্ষেত্রে আরও বলবো, আপনাদের ছোটোখাটো ভ্রমণের জায়গা থাকছে। ধর্মীয় কোনো যাত্রা হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে। শুভ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে। যারা অবিবাহিত ছিলেন, বিয়ের কোনো প্রস্তাব আপনাদের বাড়িতে আসতে পারে। আপনাদের গুরুজন, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের সাপোর্ট পাবেন, তাদের সহযোগিতা পেতে চলেছেন, যার জন্য আপনার মানে মন মানসিকতা খুবই ভালো থাকতে চলেছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তারপরের রাশি, সেটা হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের 2025 সালে মানসি শনির ঢাইয়া শুরু হবে। তবে শনি ঢাইয়া শুরু হবে বলেই যে আপনাদের খারাপ প্রভাব দেবে তা নয়। বৃহস্পতি কিন্তু আপনাদেরকে মেকআপ করে দেবে, অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট দেবে। এই সময় আপনারা কিন্তু 2025 সালে প্রচুর ইনকাম করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে যে সমস্যা, বাধা, উন্নতি আটকে ছিল, পরিশ্রম করছিলেন, সেই অনুযায়ী ফল পাচ্ছিলেন না, সমস্তটাই কিন্তু কেটে যাবে। সমস্ত দিক থেকে, ইনকামের দিক থেকে আপনার কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে। টপ 5 রাশির মধ্যে সিংহ রাশি রয়েছে, চতুর্থ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা থাকতে পারে, কিন্তু আর্থিক দিক থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে উঠবেন। অর্থনৈতিক দিক থেকে আপনারা গেন করতে চলেছেন। বিদেশ থেকে ইনকাম বাড়বে, আপনাদের ফরেন থেকে ইনকাম বাড়তে চলেছে। আপনারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন। যারা ব্যবসায়িক রয়েছেন বর্তমান সময়ে 2025 সালে ব্যবসা অলরেডি চলছে, আপনাদের রানিং ব্যবসা চলছে, তাদের ক্ষেত্রে সেখান থেকে আপনাদের উন্নতি, ডেভেলপমেন্ট করবে। ব্যবসাকে বড় বিস্তার করতে চলেছেন আপনারা। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ট্রান্সফারের জায়গা, যারা দীর্ঘদিন যাবত ট্রান্সফারের জন্য চেষ্টা চালাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো সেই জায়গাটা দেখা দিচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে আরও বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট নিশ্চিত হবেই হবে, এবং আর্থিক স্থিতি মজবুত। আপনাদের 2025 সালে ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদপ্রতিষ্ঠা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে অন্তিম এবং লাস্ট যে রাশির কথা জানাবো টপ 5 রাশির মধ্যে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে হলো 2025 সালে আপনাদের কিন্তু মানে এক কথায় রাজার ভাণ্ডার আপনারা কিন্তু পেতে চলেছেন। কুবেরের ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের শুভ বিবাহের যোগ রয়েছে, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে, সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবন যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলির মধ্যে উন্নতি, ডেভেলপমেন্টের জায়গা দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে। এই সময় সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল যোগ রয়েছে। 2 হুইলার বা 4 হুইলার ক্রয়ের যোগ রয়েছে। আপনাদের নিজস্ব নামী বাড়ি, গাড়ি, প্রপার্টি থাকবে। সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব হওয়া, সন্তানের চাকরির জায়গা বা সন্তানের
শিক্ষার জায়গাটা কিন্তু ভালো থাকতে চলেছে। আপনি ফরেনে কোনো চাকরি পাওয়া, ফরেনে রয়েছেন সেখানে আপনাদের ইনকাম গেইন করা, মিথুন রাশির ক্ষেত্রে বলবো। ভাগ্যের সাপোর্ট আপনাদের রয়েছে মিথুন রাশির, টপ 5-এর মধ্যে মিথুন রাশি। মিথুন রাশির বলবো শরীর স্বাস্থ্যের দিকটাও আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে। জটিল থেকে জটিলতর রোগ থাকে না, সেখান থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু রিকভারি করতে চলেছেন। এই সময় আপনাদের কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে ইনকাম হতে চলেছে। এই সময় শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো দেখা দিচ্ছে। 2025 সালে আপনাদের চারিদিক থেকে কিন্তু উন্নতি কিন্তু হবে। টপ 5 রাশির মধ্যে কিন্তু মিথুন রাশি কিন্তু রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো 2025 সাল আপনাদের মানে অতুলনীয় সুসংবাদ কিন্তু নিয়ে আসছে। আপনার ভাবনার বাইরে এমন বড় ধরনের কোনো সুসংবাদ আপনার কিন্তু হতে চলেছে। সেই সঙ্গে মিথুন রাশির আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে। আপনারা পরিবর্তন চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, সেটা তো স্থান পরিবর্তনের জায়গা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের নিজস্ব ব্যবসা, নিজস্ব ব্যবসা, নতুন করে ব্যবসা শুরু করার জায়গা থাকছে। ভাগ্যের সাপোর্ট থাকছে মিথুন রাশির। এই যে 5টা রাশির কথা আমি জানলাম, 5টা রাশির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু 2025 সাল খুবই ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, এবং সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের গোচর যদি ভালো থাকে আপনি এর চেয়েও বেটার রেজাল্ট পেতে পারেন, আর যদি খারাপ থাকে একটু হলেও খারাপ ফল কিন্তু পাবেন। যারা আমার সাথে ইচ্ছুক রয়েছেন কথা বলছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।